কি হলো, পাপাকে দোকান যেতে দিবি না? জামা টেনে ওই দেখ প্রজাপতি এসছে। এখন পাপা যেখানে যাবে পাপা পিছন পিছনে যাবে। ওই দেখো পাপার পা জড়িয়ে ধরছে। কি হয়েছে? যাও 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 গা, খাওয়া নেই দাওয়া নেই, তুমি ঘুরে যাও, ঘুরে বেড়াও গা, যাও। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন আমি আর মিছরি গেছিলাম রাস্তার ওইদিকে পাপাকে দোকানে দিয়ে আসতে। মানে পাপা দোকানে গেল, তাই মিছরি পাপাকে এগিয়ে দিতে গেল, তাই তো মা? মাথা চুলকাচ্ছে কেন? আজকে অনেকটা বেলা হয়ে গেছে। আর এই দেখো ঠাম্মা হচ্ছে বড়ি দিয়েছে, এই যে গরমকালের বড়ি। তুমি দেখেছো ঠাম্মা বড়ি দিয়েছে? দেখেছো? চলো এখন খাও খাও করতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করেছে, তার জন্য কোলে নিয়ে ঘুরছিলাম, ওই জন্য আমারও অনেকটা বেলা হয়ে গেছে। টুকি করছে, টুকি টুকি, ওই যে ঠাম্মাটার সাথে টুকি করছো, টুকি করো, টুকি টুকি করো। মিছরিকে মাঝে মধ্যেই দেখতে হয় ঘুমাচ্ছে কি না, কারণ ও ঘুমাতে ঘুমাতে আবার উঠে দাঁড়িয়ে পড়ে, তো একদিন পড়ে গেছিলো, তারপর থেকে ভয় করে। আজকে সকাল থেকে আমি রান্নাঘরে ঢোকার একদমই টাইম পাইনি, ওকে এতক্ষণ খাওয়াচ্ছিলাম, খাইয়ে যে এখন ঘুম পাড়ালাম। মা রান্না বান্না করছিলো, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে, এইদিকে মাছটাও ভাজা হচ্ছে। আজকে হচ্ছে জ্যান্ত কাতলা রাখা হয়েছে, মিষ্টির জন্য একটা ভাজা রেখে দেবো, এখন মাছগুলো ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আজকে দারুণ রোদ উঠেছে, আর মিছরির জলটা রোদে দিয়ে দিয়েছি, স্নানের জলটা। এখন এই যে তুলসী পাতা তুলছি। মিছরি যখন একদম ছোট ছিল তখন থেকে ও স্নানের জলে তুলসী পাতা দেওয়ার একটা অভ্যাস রয়েছে, তো সেই জন্য এখনও সেই অভ্যাসটা রয়ে গেছে, এখনও ওর স্নানের জলে তুলসী পাতা দিই। ভালো হয় হয়তো দিলে, তুলসী পাতা তো ভালো জিনিসই বলো। তো এই যে স্নানের জলটা রোদে দিয়েছি। আজকে বেশিক্ষণ লাগবে না জল গরম হতে, খুব তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে মনে হচ্ছে। ভীষণ রোদ আজকে, আর রোদ্দুর দেখে এই যে মা এখানে আবার কলাইয়ের ডাল হচ্ছে রোদে দিয়েছে। ও আজকে আবার মা বড়ি দিয়েছে, ওই যে আজকে অনেকক্ষণ গুনে করেছে। হ্যাঁ চলো, সানু সানু করতে হবে, তো সানু সানু করতে হবে না? হ্যাঁ উঠে ওঠে, আস্তে আস্তে ওঠে, সানু সানু করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সানু সানু করবা। কখন থেকে গপু ভাইয়ের ঘরে যাবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে, স্নান করে গাও মুছাতে দিচ্ছে না, গপু ভাইয়ের ঘরে যাবে। ওই দেখো, তাই বললাম দাঁড়া জামাটা পরিয়ে দিই, তুই সাজু করিয়ে দিই। ওরে বাবা, হাসি দেখেছো? এখন গপু ভাইয়ের ঘরে আসার জন্য উনি পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে পুজো হচ্ছে এখন, উনি এখন গপু ভাই পুজো দেখবে। কই গপু ভাই কই? ওখানে ওই যে গপু ভাই, এই যে এখানে গপু ভাই স্নান করে এই যে সাজু করে বসে আছে। না বসে বসে এখন তাহলে পুজো দেখো, বসো এখানে বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখবা, বসবা না এখানে? ওই যে গপু ভাই স্নান করে দেখো সাজুগুজু করে বসে আছে, বসো বসো বসে দেখো। ওই যে পুজো হচ্ছে, বাবা এখন পুজো দিচ্ছে, আমি ওকে বসিয়ে রাখলাম, ওখানে থাকুক, ঠাম্মাও গেল পুজো দেখুক বসে বসে গপু ভাইয়ের। আর আমি এখন এই সুযোগে ওর খিচুড়িটা রান্না করে নিই। আমাদের রান্না বান্না তো সব আগেই কমপ্লিট হয়ে গেছে, এবার ওর খিচুড়িটা এখন রান্না করব, তারপর ওকে খাইয়ে দেবো গরম গরম, কারণ সকালবেলা অনেকক্ষণ আগেও খেয়েছে। বাবা রে, গপু ভাই ঘরে গিয়ে আবার তিলক করেছে, তাই তো? রাধারানী সেজেছে আবার। তুমি কপালে কি পরেছো? কি পরেছো কপালে? টিপ পরেছো? টিপ টিপ পরেছো? তিলক পরেছো? তিলক, বাবা তাই তো সুন্দর হয়েছে। কি করে নাচে নাচে হচ্ছে। ও বারবার আমার মুখে হাত দিচ্ছে। কি করেছি আমি, কি করেছি? কি এটা? অনেক বাচ্চারা আছে না, মুখে মা যদি ফেস মাস্ক কিছু দেয় তাহলে ভয় পেয়ে যায়, ও একদমই কোনো সময় ভয় পায় না, ও বারবার আমার মুখে আরো হাত দেয়। তুমি একটু মাখবে? থাক থাক, তোমার হাতে লেগে যাচ্ছে, তোমার হাতে তো লেগে যাচ্ছে। ওই দেখো বারবার মুখে হাত দেবে।
তুমি যে কি সুন্দর একটা তিলক করেছো, সবাইকে দেখাও। রাধে রাধে, রাধে রাধে করো, রাধে রাধে। আমার জন্য করেছো? তরকারি দাও। তোমার রান্নাতে কি হয়েছে? দাও, ওই যে পাপাকে তরকারি দাও, পাপা তরকারি চাইছে। এই যে দাও, পাপাকে তরকারি দাও। আচ্ছা শোনো, আমি তোমার জন্য রান্না করেছি, সেটা খেয়ে নাও। না এটা সরালে হবে না, তো সরালে হবে না তো। ও জানে যে এটা পড়ালেই হচ্ছে ওকে আমি খাওয়াবো, ওই জন্য হচ্ছে এটা কিছুতেই পড়বে না। এই বাবা আয়, ঠিক আছে? কেমন দুষ্টু, কিছুতে এখন আমার কাছে আসবে না। আমি খাওয়াবো, এখন কিছুতেই আমার কাছে আসবে না। এই দুষ্টু দুষ্টু, এই দুষ্টু দুষ্টু, এই দিকটা কি সুন্দর আলো। খাও, খেতে হয়, এখন হামু করতে হয়, দুটো করে না, খাও খাও করতে হয়। শোনো, খাও খাও করতে হয়, এ নাও। এটা ব্যাং ব্যাং, এটা ব্যাং, এটা ব্যাং ব্যাং, ওই তো ব্যাং ব্যাং, ওই তো ব্যাং চেয়ারের তলায় আয়, চেয়ারের তলায় ব্যাং, ওই তো ব্যাং আয়, ব্যাং আসছে, ব্যাং আয় আয় আয়, তাতে তাতে ব্যাং দেখবো, আসো ব্যাং দেখবো, আসো ব্যাং দেখবো, আসো ব্যাং, ব্যাং দেখবো, ব্যাং। মাছটা কই, মাছটা ওই যে মাছটা। সারাদিন এর পিছনে দৌড়াতে দৌড়াতে আমি পুরো হয়রান হয়ে যাই। যতবার খাতে যাই আমাকে এই যে দৌড়াতে হয়। এই দেখো আবার পালাচ্ছে, এত দুষ্টু না। হাত ছড়িয়ে দিচ্ছে, হাত দিতে দেবে না। ওই যে আর একটা আসছে বাবাই, একটা পুচকি আসছে। হ্যাঁ ওই দেখ, দেখেছো দেখেছো আর একটা পুচকি। কে এটা, কে এটা? এটা বন্ধু একটা, ছোট বন্ধু। তুমি একটা ছোট বান্ধবী, একটা ছোট বন্ধু। ও এখন ওদের খেলাধুলা দেখতে ব্যস্ত, ছোটাছুটি করছে ওরা। তুমি খেলবে মা? আমার তুমি ওদের সাথে খেলবে? হাত ছড়িয়ে দিচ্ছে, ওই দেখ হাত ছড়িয়ে দিচ্ছে, কাউকে হাত দিতে দিচ্ছে না। এটা তোমার দাদা ভাই তো, এই যে দাদা ভাই। তোমার বাড়ির দোলনা থেকে এটা বেশি মজা। দোল দোল কি মজা, টাটা সবাইকে, টাটা করো, টাটা করো। এটা টাটা দাও, সব দাদা দিদিদেরকে টাটা দাও। টাটা টাটা দাও, টাটা দাও। দুপুরবেলা কি করেছিস বলবো? দুপুরবেলা আমি খাওয়াচ্ছি বলে আমাকে বকা দিয়ে গালে চড় মারছে, এত দুষ্টু। বকা বকা দাও, একটু বকা দাও। গালে চড় মারছে, দেখো গেঞ্জিটা কামড়াচ্ছে, কিচ্ছু বলে না। এই জন্যই তো পাপা কিছু বলে না, দুষ্টু করে। ওখানে বসে রাখো তো, একদম নামাবা না, থাক ওখানে বসে। দুষ্টু ওখানে চুপ করে বসে দেখবি, দেখো মুখের ভাবটা চুপ করে বসে আছে, একদম নামাবা না, খায় না, দুষ্টু করে। আর তোমাকে যখন আমি ওর নামে কিছু বলবো, নালিশ করবো, তখন তুমি একটু হলেও বকবে। যদি না বকো একটুখানি, তাহলে ও বুঝে যাবে যে মা মানে আর কেউ বকার নেই, খালি মাই বকে, তাই মাকে পাত্তাও দেবো না, এটাই মনে করবে। দুষ্টুমি দুষ্টুমি করবে, আমাকে আমি খাওয়াচ্ছি আমাকে উল্টে বকছে, এগুলো করতে থাকবে। তুমি যদি একটু বকো তাহলে বুঝবে যে না বাবাও বকে, বাবাও বকছে, তার মানে এগুলো অন্যায়, তাই তো? দুষ্টু দুষ্টু করো সারাদিন। এখন থেকে যদি না একটু হালকা হালকা বকা হয়, তাহলে আবার প্রশ্রয় পেয়ে যাবে আস্তে আস্তে, কারণ এখনো অনেকটাই বুঝতে শিখে গেছে, এখন অনেকটাই বোঝে সব ব্যাপারগুলো, তাই না? ওই যে এই দেখো নিজে নিজে এই দেখো মুখ মুছছে,
মুখের মধ্যে পুড়ছে। খাচ্ছে মুখের মধ্যে দেয় না, কেন এভাবে মুছতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি এভাবে মুছতে হয়। জিভ বার করে না, খাবার খাওয়ার নাম নেই, উনি এগুলো খাবে, টিস্যু খাবে। টিস্যু কেউ খায়? মুখে দিচ্ছে ঠিক মুখে না, মুখে দেয় না তো এটা। আবার জিভ বার করে। সবাইকে টাটা করে দাও তো, টাটা। হ্যাঁ বলো আজকের মতন এইটুকুই, আবার কালকে বলো, আবার কালকে দেখা হবে। শোনো ওই যে সামনে ওইদিকে তাকাও, বলো আবার কালকে দেখা হবে, কালকে আবার একটা সুন্দর নতুন ব্লগের সাথে দেখা হবে। আজকে সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট, টাটা। তাই তো বলো, আর আমি দুষ্টু করব না, দেখবে পরের ব্লগে আমি আর দুষ্টু করব না, মাকে আর বকু বকু করব না। হ্যাঁ বলো, মা যতই আমাকে হামু করাক না কেন, খাও খাও করাক না কেন, মাকে বকু করব না, ঠিক আছে? এখন থেকে বোঝাতে হবে, নাহলে এরপরে আর হাতের বাইরে চলে যাবে। তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।